সুপ্রিয় সহকর্মী সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সের আজকে মূলত আমরা সাব মডিউল 4.1 থেকে আলোচনা করব। আমরা জানি অনলাইনে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ কোর্সটি ইতিমধ্যেই চালু হয়েছে এবং এটির মেয়াদ 23 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই অনলাইন প্রশিক্ষণ কোর্স শেষে একটি সার্টিফিকেট পাওয়া যাবে। সেই সার্টিফিকেটের মধ্য দিয়ে মূলত আমাদের অফলাইন প্রশিক্ষণ যেটি পিটিআইতে হবে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। সেই জন্য আমাদের অসংখ্য শিক্ষক যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি। সেই গ্রুপে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষক যুক্ত হয়েছেন এবং তাদের সমস্যা, যে কোনো সমস্যা যেমন আলোচনা হচ্ছে সেখানে, একই সাথে সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যাচ্ছে সেগুলো কিন্তু শিক্ষকরাই শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর আমরা আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে যে 13টি স্কিল নির্বাচন করা হয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য, সেই প্রতিটি স্কিলের ডিটেলস আমরা আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলের পক্ষ থেকে আমরা টিউটোরিয়ালগুলো করে দিচ্ছি। সেগুলো থেকেও শিক্ষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। আশা করছি এই টিউটোরিয়ালগুলোর সাথে যুক্ত থেকে আপনি পিটিআই থেকে আপনার এই ট্রেনিংটি যথাযথভাবে সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটিতে মূলত আমরা গুগল ড্রাইভ পরিচিতি, আপলোড, ডাউনলোড, শেয়ারিং আমরা এই বিষয়গুলো জানবো। তাহলে এখানে প্রথম যেটি জানা দরকার যে গুগল ড্রাইভ এই জিনিসটা আসলে কি। গুগল ড্রাইভ মূলত এইটা হচ্ছে এটার লোগো, ঠিক আছে। এবং এখানে আমরা দেখছি 15 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ বা আমাদের গুদাম ঘর বলতে পারি আমরা এটাকে, যেখানে আমি 15 জিবি পর্যন্ত মালামাল রাখতে পারবো। কি মালামাল রাখতে পারবো? আমার ছবি, আমার বিভিন্ন পিডিএফ ফাইল, তারপর আমাদের ওয়ার্ড ফাইল, এক্সেল শিট, আমাদের বিভিন্ন ইমেজ, অডিও, আমরা সবকিছু কিন্তু এখানে 15 জিবি পর্যন্ত রাখতে পারবো। তবে এক্ষেত্রে মূলত আমাদের যেহেতু এটি ফ্রি সার্ভিস, আমাদের গুগল স্টোরেজ তাদের এই সার্ভিসগুলো দিচ্ছে। এবং আরেকটা বিষয় বলে রাখা দরকার, সেখানে কিন্তু এই যে আমার যে ডকুমেন্টস গুলো থাকবে সেটা কিন্তু পরিপূর্ণ নিরাপত্তায় থাকবে। গুগল সেই সিকিউরিটি কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এই সেবাটি পেতে গেলে আমাদের একটি ভ্যালিড জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। গুগলের একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগলের অ্যাকাউন্ট থাকলে আমরা এই সুবিধাটি পাবো। তো এটি কিভাবে করে এবং আমাদের এটি কেন আমরা শিখছি এই মুহূর্তে, আমরা আমাদের বিভিন্ন ফাইল, ইমেজ, ভিডিও এগুলো কিন্তু আমাদের পেশাগত উন্নয়নের জন্য শেয়ার করতে হয়। যেমন আমরা বিভিন্ন লিঙ্ক দিয়ে থাকি, গুগল ড্রাইভে অনেক কিছু আপলোড করে থাকি, সেখান থেকে শিক্ষকগণ সেটি অ্যাক্সেস করার যদি তাকে অথরিটি ক্ষমতায়ন করা হয়, অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, তাহলে ইজিলি সে যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সেই জিনিসগুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারতেছে, দেখতে পারছে, প্রয়োজনে সেটি সংশোধন করতে পারতেছে, সেটি ডাউনলোড করতে পারতেছে। এরকম বিভিন্ন সুবিধা কিন্তু আছে। এই কারণেই মূলত আমরা আমাদের এই গুগল ড্রাইভের এই ব্যবহারগুলো জানতে হবে। আর এই টিউটোরিয়ালগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, মতামত থাকে, অবশ্যই থাকবে, সেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা করতে পারেন। আমরা মূলত ফাইল শেয়ার করতে পারবো এই পরিষেবাটার মাধ্যমে এবং ফাইল ব্যাকআপ রাখা, মানে ওখানে ফাইলগুলো রেখে দিতে পারবো এবং একাধিক ডিভাইস থেকে, আরেকটি বিষয় হচ্ছে একাধিক ডিভাইস থেকে সেটি আমি অ্যাক্সেস করতে পারবো, মানে সেটি আমি দেখতে পারবো, ডাউনলোড করতে পারবো যদি আমাকে সেই সুযোগটি দেওয়া হয়ে থাকে। এই কাজটি করার জন্য মূলত আমাদের ল্যাপটপের সাথে নেটের সংযোগ থাকতে হবে এবং বিভিন্ন ধরনের যে ড্রাইভ আছে, মানে সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, এটা যে কোনো এটা দিয়ে কিন্তু এটা হবে না, যেহেতু এটা কিন্তু গুগলের। অতএব আমাকে গুগল দিয়ে এটাকে আমাকে ঢুকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে গুগল ক্রোম, যেটি গুগল ক্রোম, সেটি দিয়ে আমরা ঢুকবো এবং ঢোকার পরে আমরা এই যে গুগলে যাব, গুগলে যাব, গুগলে গিয়ে গুগলে আমরা প্রবেশ করলাম। এটি সরাসরি আমরা এখানে প্রবেশ করছি, এই জায়গাতে আমাকে আসতে হবে, ঠিক আছে। গুগলে যাওয়ার পরে আমাদের এখানে যে গুগলের আমার নামের পাশে যে 9 ডট থাকে, মূলত এখান থেকে এই সেবাগুলো পাওয়া যায়। তাহলে এই 9 ডটে যখন আমি ক্লিক করব, 9 ডটে ক্লিক করলে গুগলের যে বিভিন্ন সেবা, যেমন জিমেইল, তারপরে গুগল ম্যাপস, গুগল ক্যালেন্ডার, এরপরে গুগল ট্রান্সলেটর যেটাকে আমরা বলছি, গুগল ফটোস গুলো থাকবে, তারপরে গুগল মিট যেটা দিয়ে মূলত মিটিং করে অনলাইনে, গুগল ডক্স, শিটস, স্লাইডস, এই জিনিসগুলো যে আছে, এগুলো বিভিন্ন সেবা গুগলে এখান থেকে কিন্তু পাওয়া যায়। তা আমরা যেটা এখন এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে আমার গুগল ড্রাইভ, অর্থাৎ এই গুগল ড্রাইভে আমি প্রবেশ করব এবং গুগল ড্রাইভে প্রবেশ করে
কিভাবে ফাইল আপলোড করবে, কিভাবে সেই ফাইলগুলো অন্যের সাথে শেয়ার করব, কিভাবে ডাউনলোড করব, সেই বিষয়গুলো আমাদের থাকছে আজকের এই টিউটোরিয়ালটিতে। তো আমরা গুগল ড্রাইভ একটি ক্লিক করে দিলাম, আমাদের এখানে চলে আসলো গুগল ড্রাইভ। এখন মূলত প্রথমে যেটা আমার জানা দরকার সেগুলো কিভাবে আমি ফাইলগুলো এখানে আপলোড করব। ঠিক আছে, আপলোড করব কিভাবে, আমার কম্পিউটার থেকে ফাইলগুলো আমি আপলোড করব, যেন পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো ডিভাইস থেকে সেগুলো আমি ওখান থেকে আবার দেখতে পারি, ডাউনলোড করতে পারি, এই সুবিধাগুলো পাবো। এর থেকে বড় সুবিধার কি আছে? ঠিক আছে, সাথে করে নিয়ে যেতে হবে না, গুগলের কাছে আমি রেখে দিচ্ছি এবং সেটা নিরাপত্তার সাথে থাকছে, 15 জিবি পর্যন্ত থাকছে। এখানে যেটি বলা দরকার, এখানে আমরা যদি ভিডিও রাখি তাহলে কিন্তু বেশি ভিডিও আমরা রাখতে পারবো না, সেই জন্য ভিডিওগুলো বাদ দিয়ে মূলত আমরা যে আমাদের ডকুমেন্ট মানে দরকারি যে ডকুমেন্ট গুলো আছে যেগুলো আমাদের বেশি কাজে লাগে সেই ধরনের কিছু ফাইল আমরা এখানে আপলোড করে রাখতে পারি। সেই কাজটি আমরা কিভাবে করব? তাহলে আমরা এই কাজটি করতে গেলে আমাদের এখানে দেখছি আমরা, যেমন এখানে আছে নিউ, প্লাস দিয়ে নিউ আছে, হোম আছে, আমি এখন হোমে আছি, তারপর মাই ড্রাইভ আছে, কম্পিউটার আছে, তারপরে আছে শেয়ার্ড উইথ মি, হ্যাঁ, রিসেন্টলি, এরকম অনেকগুলো বিষয় এখানে আছে। এখন মাই ড্রাইভে যদি যাই তাহলে আমার ড্রাইভে কি কি অলরেডি আমি গুগলে রেখেছি সেগুলো কিন্তু ওখানে পাবো। হ্যাঁ, সেটি যদি আমরা যাই তাহলে এখানে মাই ড্রাইভে ক্লিক করলাম, মাই ড্রাইভে ক্লিক করার পরে আমি এই জিনিসগুলা গুগল ড্রাইভে আমার এখানে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু গুগল ড্রাইভে আমি রেখে দিয়েছি, যে কোনো জায়গা থেকে আমি এগুলো আবার অ্যাক্সেস করতে পারবো। এখন আমার হচ্ছে আমি একটা নতুন জিনিস এখানে আবার আপলোড করতে চাই, সেটি কিভাবে করে? তাহলে প্রথমে সেটি করার জন্য আমাকে নিউতে যেতে হবে, প্লাস নিউ লেখা আছে, এই নিউতে যাব। এই নিউতে গিয়ে আমরা কি এখন ফাইল আপলোড করব? এখানে বিভিন্ন ধরনের অপশন পাবো আমরা। ঠিক আছে, এই অপশনগুলো আমাদের জানতে হবে। এখান থেকে ফাইল আপলোড করলে এটা, ফোল্ডার আপলোড করলে এটা, গুগল ডক্স অর্থাৎ লেখা ওয়ার্ড ফাইল, গুগল শিটস যেটা এক্সেল ফাইল, গুগল স্লাইড যেটা পাওয়ার পয়েন্ট, গুগল ফর্ম, এই বিষয়গুলো এখানে আছে। তাহলে এই মুহূর্তে আমরা একটা ফাইল আপলোড করব। তাহলে ফাইল আপলোড করলে আমাদের এই যে ফাইল আপলোড আমি দেব, ফাইল আপলোডে দিলাম, ফাইল আপলোডে দেওয়ার পরে আমাদের কোন ফাইলটা আমি আপলোড করতে চাই সেটা যেখানে আমার রয়েছে সেখান থেকে আমি নিয়ে আসবো। ফাইল করতে পারবো আমি, পিডিএফ, ওয়ার্ড ফাইল হতে পারে। তাহলে আমাদের ফাইলগুলো কোথায় আছে, আমরা সেই রকম একটা জায়গায় চলে যাব। আমরা এখান থেকে গেলাম, অথবা আমাদের এই যে ডকুমেন্টে গেলাম, ডকুমেন্ট আমাদের অনেক ধরনের ডকুমেন্ট আছে, সেখান থেকে একটা ডকুমেন্টস আমরা আপলোড করে এখন দেখিয়ে দেব। ঠিক আছে, তো সেটা হতে পারে যে কোনো ধরনের ফাইল হতে পারে, সেরকম একটি বিষয় হতে পারে। যেমন এখান থেকে আমরা কারিকুলাম 2021 সামারি, হ্যাঁ, 2021 নিউ কারিকুলামের যে সামারি সেটির একটি পিডিএফ ফাইল আছে, এই ফাইলটি আমরা গুগলে রেখে দিতে চাই। যে কোনো শিক্ষক যে কোনো জায়গার থেকে 21 কারিকুলামের সামারি অর্থাৎ সবকিছু বিষয় এখান থেকে পাবে। তাহলে এটি করার জন্য এখানে ডাবল ক্লিক করলেই আমার এই ফাইলটি কিন্তু অলরেডি আপলোড হতে শুরু করেছে, অলরেডি আমার এটা আপলোড হয়ে গেছে। সেটি আমরা কিভাবে বুঝলাম, এইখান থেকে বুঝলাম। ঠিক আছে, যে টিক চিহ্ন চলে আসছে আমার এখানে, আপলোড হয়ে গেছে আমাদের। এখন এটি এখান থেকেও দেখা যায়, অথবা আমি যদি রিসেন্টলিতে যাই, রিসেন্টলি যেহেতু আমি এটি করেছি, রিসেন্টলি মানে অতি সম্প্রতি করলাম, তখন কিন্তু সবার উপরে আমার এটা থাকবে কারিকুলাম। সবার উপরে না থাকলেও আমার এটা এই যে কারিকুলাম 21 সবার উপরেই রয়েছে, এটা কারিকুলাম 21 যেটা এইমাত্র করছে, অর্থাৎ সর্বশেষ যেটা করা হয় সেটা কিন্তু সবার উপরে থাকে। এইখানে এটা আমাদের এই যে এইমাত্র করেছি। এইভাবে আমি যে কোনো ছবি যদি করি সেটাও আসবে, একটা করলে সবগুলিতে একই সিস্টেমে, তাই না? ছবি আসবে, ভিডিও করলে সেটাও আসবে, এগুলো আমাদের এইখানে গুগলে রয়ে গেল। এটা এখন এই গুগলের এই ফাইলটা যাতে আমাদের সকল শিক্ষকরা দেখতে পারে তার জন্য আমার কি করতে হবে, এটি তাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? শেয়ার করার অপশনটা কি, এই ফাইলের উপরে আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করলে আমি বেশ কিছু অপশন পাবো। এখান থেকে এটি যদি আমি ওপেন করতে চাই, এটা পিডিএফ আকারে আছে, এটা ডক্স আকারে ওপেন করা যাবে, পিডিএফ আকারে ওপেন করা যাবে, এরকম বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। আর প্রিভিউতে যদি আমি দেখতে চাই তাহলে আমাদের এই প্রিভিউতে দিলে এটা ফাইলটা দেখা যাবে। আর এটি যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোডে দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। রিনেম করতে চাইলে সেটা আছে, কপি করতে চাইলে কপি হবে। আর আমি যদি শেয়ার করতে চাই তাহলে আমার যে শেয়ার, এখন শেয়ারে দিলে আমাদের দুইটা অপশন আছে এখানে, সরাসরি শেয়ার করা যাবে এখান থেকে। আর যদি আমি এইটার কপি অর্থাৎ এইটার যে লিঙ্কটা আছে সেটা যদি কপি করতে চাই, এই কপিতে ক্লিক করার পরে সেটি আমি হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা অন্য কোনো মাধ্যমে সেটি কিন্তু আমি
পেস্ট করে দিলেই সেই জায়গাটা এটা চলে যাবে, লিঙ্কটা চলে গেল, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সে কিন্তু আবার এটা খুঁজে পাবে। ঠিক আছে, এই যে একটি ভাবে। আবার আরেক ভাবে আমি যদি করতে চাই, মানে এইভাবে করতে পারবো। আর আরেক ভাবে যদি শেয়ার, কপি লিঙ্ক কপি করলাম না, আমি শেয়ার করলাম, তাহলে শেয়ার করলে দেখেন এই একটা নতুন উইন্ডো আসবে আমাকে শেয়ার করার জন্য, এই ধরনের শেয়ার আসবে। অর্থাৎ এইটি আমি কার কার কাছে শেয়ার করতে চাই, যাদের কাছে শেয়ার করতে চাই তাদের এইখানে মেইল লিখে দিতে হবে। ঠিক আছে, যে কোনো আমরা যাদের কাছে শেয়ার করতে চাই, আমরা এখান থেকে যে কোনো একজনের কাছে শেয়ার করে যাদের কাছে শেয়ার করবো সবার কাছে এটা চলে যাবে, এটা প্রমাণ লাগবে না, আপনি প্রমাণ ছাড়া এটা হবে, অবশ্যই হবে। এখান থেকে আমি একজনকে আমি শেয়ার করে দিলাম, হ্যাঁ এই নামে আমি শেয়ার করে দিলাম। এবং তাকে যদি আমি কোনো মেসেজ করতে চাই, যেমন হাউ আর ইউ বা যে কোনো একটা বিষয়, হ্যাঁ সেটি আমি এখানে লিখে দিতে পারবো। লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখানে একটি অপশন আছে, এটি একটু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে আছে এডিটর, এটা ভিউ, সে শুধুমাত্র ভিউ করতে পারবে, অর্থাৎ দেখতে পারবে। ভিউতে দিয়ে দিলে সে শুধু ভিউ করতে পারবে। ভিউয়ার্স অফ দিস ফাইল ক্যান সি কমেন্টস এন্ড সাজেস্ট, এগুলো করতে পারবে, শুধু ভিউ করতে পারবে। কিন্তু আমি যদি এডিট করতে দিয়ে দিই, এডিটের ক্ষমতা তাকে দিয়ে দিই, তখন এইটার উপরে ফাইলটা সে এডিটও করতে পারবে। ঠিক আছে, এডিট করতে পারবে। আর এখান থেকেও কিন্তু লিঙ্কটা কপি করা যায়, এখানে লিঙ্কটা কপি করার সিস্টেমও রয়েছে। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আমরা এখান থেকে তাকে ভিউয়ার দিয়ে দিলাম, সে শুধু দেখতে পাবে, হ্যাঁ সেটা দিলাম, এবং দেখতে পারবে প্লাস ডাউনলোড করতে পারবে। এটি দিয়ে আমরা তাকে সেন্ড করে দিলাম, তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু এই ওই মেইলে অলরেডি চলে গেছে। ঠিক আছে, এবং ওখানে এই যে ওখানে চলে গেছে, সেন্ড হয়ে গেছে। ওপেন, যদি আমরা সেটা দেখতে চাই এখান থেকে, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এই মুহূর্তে আর আমরা দেখলাম না। এই হচ্ছে আমাদের শেয়ার করা, যে কোনো মানে এখানে সংরক্ষিত যে কোনো ফাইল কিভাবে আমরা অন্যদের কাছে শেয়ার করব। এখন আমরা যদি এটা ডাউনলোড করতে চাই, তাহলে ডাউনলোড কিভাবে করব? আমরা ডাউনলোড করার জন্য মূলত আমাকে রাইট অপশনে আবার ক্লিক করতে হবে। রাইট অপশনে ক্লিক করলে আমি ডাউনলোড অপশনটা পাবো, এখান থেকে এই ডাউনলোডে আমি চলে যাব। ডাউনলোডে দিলে এটা আমার ডাউনলোড কিন্তু হয়ে যাবে, এটি একটু পরেই আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এবং সেটা আমি কোথা থেকে বুঝবো? এই যে এখান থেকে যে আমার ডাউনলোড হয়ে গেছে, কারিকুলাম 21 সামারি এই নামে আমার এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, সেটা আমাদের ডাউনলোড ফাইলে গিয়ে জমাও হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা যদি ডাউনলোড ফাইলে যাই, তাহলে দেখবো কারিকুলাম 21 নামে একটা ফাইল আমার ওখানে জমা হয়ে গেছে। যদি আমরা একটু দেখি, আমরা এটা থেকে বেরিয়ে এসে আমরা একটু দেখে আসি যে আমাদের আসলে ডাউনলোড হয়েছে কিনা। তাহলে সেটির জন্য আমরা কোথায় যাব? আমাদের কম্পিউটারে যাব। কম্পিউটারে গিয়ে আমরা ডাউনলোড ফাইলে যাব। এই যে ডাউনলোড ফাইলে গিয়ে এই যে কারিকুলাম 21 নামে এই ফাইলটা কিন্তু আপলোড। তাহলে যে কোনো জায়গায় বসে আমি এটা আবার ডাউনলোড করে এটা আমি ব্যবহার করতে পারছি। এই হচ্ছে আমাদের এটার সুবিধাগুলো। ঠিক আছে, তাহলে আমরা ডাউনলোড করছি, এরপরে আমরা আবার সেই জায়গায় চলে যাই, এখানে আমরা ছিলাম। এখন এই হচ্ছে আমাদের ফাইল আপলোড করা, ডাউনলোড করা, তারপরে শেয়ার করার যে বিষয়গুলো, পুরো বিষয়গুলো আমরা এখান থেকে জানিয়ে দিলাম। এখান থেকে কোনো একটা যদি আমি ডিলিট করতে চাই, সেই ডিলিটের অপশনগুলো কিন্তু আমাদের এখান থেকে রয়েছে, বা মুছে দিতে চাই সেখান থেকে এটা মুছেও দিতে পারবো আমরা। ঠিক আছে, এখন এই যে গুগলের যে অপশনটা আমরা এখানে পেলাম, এইটা আমরা একটা নির্দিষ্ট ওয়েতে আমরা গেলাম, কিন্তু এইটা আমি সরাসরি এইভাবে না গিয়ে আমি চাই যে আমার এই নামে একটা ড্রাইভ থাকবে, এবং সেই ড্রাইভে গিয়ে আমি এটি খুঁজে বের করব। ঠিক আছে, সেটিও কিন্তু বুকমার্ক করে রাখতে পারি, আমরা বুকমার্ক করে রাখলে সেগুলো এখান থেকে আমরা করতে পারবো। মোর টুলসে গিয়ে আমরা যদি এখানে টাস্ক বারে রেখে দিতে চাই, সেগুলো কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের রয়েছে, অর্থাৎ বারবার আমাকে এখানে ঢুকতে হবে না, আমার প্রথমেই একদম হোম পেজে একটা গুগল ড্রাইভ থাকবে, ওখান থেকে আমি এই জিনিসগুলা দেখতে পারবো। সেই সিস্টেমটাও কিন্তু আমাদের এখানে ইনবিল্ড করা রয়েছে। এই ছিল মূলত আমাদের পুরো গুগল ড্রাইভ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম।
এবং গুগলের যে সেবা সেটি আমরা জানলাম। তো আমরা অনেক সময় কিন্তু আমাদের এই সেবাগুলো আমরা ব্যবহার করতে হবে আমাদেরকে, কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই সুযোগগুলো অ্যাক্সেস করতে পারবো। হয়তো আমি ল্যাপটপ নিতে পারবো না, পেন ড্রাইভ নিতে পারবো না, কিন্তু যে কোনো ডিভাইসের থেকে আমি লগ ইন করে এখান থেকেই মূলত ফাইলগুলো ডাউনলোড করে আমি সেখানে গিয়েও ব্যবহার করতে পারবো। এই ছিল আমাদের পুরো